না না কি নাম আছে এটা আই জানি কেমনে আইজলে কোনা নাকি তা আইজলে কোনা আইজলে একটা কোনা একটা এটাও কিন্তু একটা নিয়ম দেখে বলতে হয় এই চালগুলির নাম কি, একটা হলুদ চাল একটা কালো চাল, এইগুলোরও একটা নাম আছে। তো এটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। ছোটবেলা থেকে এই ষষ্ঠীটা আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। কারণ আমি সবাইকে মা জেঠিমণি বাবু জেঠু সবাইকে ষষ্ঠী দিতাম, মানে এত ভালো লাগতো কি বলবো। এখনও সবাইকে ষষ্ঠী দিই, শুধু আমার বাবাকে আর দিতে পারি না। বিয়ের পর একবারও দিতে পারিনি, এটাই মনের মধ্যে কষ্ট। আমি কিন্তু তোমাদের সাথে অনেক দিন পর আর একটা ভিডিও শেয়ার করলাম। এটা ইচ্ছা করে না হঠাৎ হঠাৎ মানুষের কমেন্ট দেখে ভিডিও ছাড়ার, তার জন্য মন থেকে চলে যায়। ভিডিওটা অনেক দিন আগেরই ছাড়ার কথা ছিল, কিন্তু মনটা ভালো ছিল না, তার জন্য কিন্তু ছাড়তে পারছিলাম না। একটা ভিডিও 5 মিনিট বা 10 মিনিটের হয়, সারা দিনের তো আর হয় না। কিন্তু মানুষে এমনভাবে কমেন্ট করে যেমন সারা দিনের আমি কোনো কিছু ওদেরকে দেখিয়ে ফেললাম। আর যাই হোক, তারপর কিন্তু জামাইকে খেতে দিয়ে দিল মা, যতটুকু পারে রান্না বান্না করলো একা হাতে। এই দিন সিম্পলভাবেই রান্না করেছিল, পরের দিন কিন্তু আবার রান্না বাড়া হয়েছিল, ওইটা শেয়ার করিনি। মা এখন একা হাতে পারে না, ভাবে আমি গেলে করবে। তো এটা ছিল পরের দিনের ভিডিও, যখন আমি সবাইকে দিয়েছিলাম ষষ্ঠী। তো প্রথমে কিন্তু আমার জেঠুকে দিয়ে দিলাম, আর আমার তখনও এত ভয় লাগছিল, মানে আগের যে ভয়টা এখনও আছে, আমার হাত কাঁপছিল, মানে এরকম এখনও ভয় পাই ওদেরকে আমি। সব সময় কিন্তু বাবুকে আর জেঠুকে আমি একসাথে বসিয়ে দিতাম, এখন জেঠুকে দিই, বাবুকে আর পাই না। মনের মধ্যে এত কষ্ট লাগছিল, মানে বলে বোঝাতে পারবো না। একটা মেয়ের জীবনে বাবা থাকাটা কিন্তু খুব জরুরি। তারপর কিন্তু মাকে আর জেঠিমণিকে বসিয়ে দিলাম ষষ্ঠী দেওয়ার জন্য। ঠাকুর আমার তো বাবা নেই, আমার মাকে সুস্থ রেখো, আমার মাই এখন বাবা মা আমার। চলো কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। মেয়েদের জীবনে বাবা থাকাটা কিন্তু খুব দরকার, ঠিক বললাম কিনা কমেন্টে জানাবে। আমি তো হাড়ে হাড়ে টের পাচ্ছি যে বাবা থাকলে হয়তো বা আমার সাথে এটা হতো না, এটা হতো না। মানুষে কিছু কথা বলার আগে একটু হলো চিন্তা করতো, কিন্তু বাবা না থাকায় কিন্তু সবাই যা খুশি বলে দেয়। আমি শুধু মানুষের ব্যবহারগুলি দেখছি, কাউকে কিছু বলি না, সবগুলি আমি ঠাকুরের চরণে দিয়ে রেখেছি, ঠাকুর ঠিক দেখে নেবে। জানো তো এখন আর মানুষের সাথে মিশতে কথা বলতে একদমই ভালো লাগে না, মনে হয় মানুষ থেকে যত দূরে থাকবো ততটাই ভালো থাকবো। অনেক কথা বলে ফেললাম। তারপর কিন্তু আমার ভাইজি আর ভাইপোকেও ষষ্ঠী দিয়ে দিলাম। আর আমার এই ছোট্ট ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টে জানিয়ে যেও। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।